আমার জামাটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, আমার ইউনিটের লোকেরও। আমার জামাটা আয়রন হতে গেছে, তাই আমি তাড়াহুড়ো এটা পরে এসেছি। একটু বেশি গার্লস বানিয়ে দিয়েছে। বেহাল বলতে থাকো বলতে থাকো। বেহাল মানে মানে আমাদের সংসারে বেহাল। বেয়ান আসার পর থেকে তো আমি আরোই নাজেহাল হয়ে যাচ্ছি। নাজেহাল হওয়ার কি আছে গো? একটু নয় আমি স্পষ্ট কথা বলি, তাই বলে তোমরা নাজেহাল হবে? আমার নামে এমন দোষ দোষ দিচ্ছ, তো ঠিক করছো না। আমার সাথে তুমি স্পষ্ট কথা বলো, তুই এদিকেই থাক। বেশি কথা বলো না। তুমি স্পষ্ট তুমি কথা জানো বলো। আমি কে? তুমি একজন সেলফ অবসেসড মহিলা। তুমি কি বলতে চাও? আমি নবী, আমি নবী, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি নবী, আমি নবী। যাও। এইটা চলছে আমাদের সংসারে। ওর সাথে তো আমার অনবদ্য অনবদ্য সম্পর্ক। বাবা এরকম ভাবে বলে, পুরো মাটন আর ভাতের যেরকম গরম গরম ভাতের। আমার আর ছেলের সম্পর্ক একদম বিন্দাস। আর আমি তোমাদের মাঝে লেবু। ইটস ওকে। তাই জন্য বেশি চটকালেই দিতে হয়ে যাবে। জাস্ট ফিউ ড্রপস। মন্দির মেয়ে, ও মন্দির মেয়ে, বলো। তুমি একটু কিছু বলো। আগের দিন তো তুড়ি বাজিয়ে নিজে বাবাকে নিয়ে চলে এলে, এবার একটু কিছু বলো তুমি। মুখটা তো বন্ধ করে দিলাম, আবার শুনতে চাও? ও মা, এটা আমার খুব ভালো লাগে মা। এরকম করো না। আমরা প্রচন্ড একটা গরমে কেমন একটা ঝগড়ুটে ভাইব দিচ্ছি, বাট না, অ্যাবসলিউটলি আমরা না। এটাই করি আমাদের সারাদিন। এই মজাটাই সারাক্ষণ চলতে থাকে আর কি। একদম একদম। মানে বেসিক্যালি এই বাড়িটায় বেশি ভাইব আছে। আর ভাইবের থেকে এই বাড়িতে মল্লিকা দি আছে, এই যে যেমন হাতে লেপেল নিয়ে সবার সামনে যাচ্ছে এবং সবাইকে আগলে রাখছে, মল্লিকা দি এরম ভাবেই সবাইকে মানে অফ ক্যামেরা অন ক্যামেরা সবসময় এইরকম ভাবেই রাখে আর কি। আমরা এইভাবেই ওর সাথে থাকতে ভালোবাসি। ওই বাড়িতে এনারা দুজন মিলে সবসময় হই 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 একটা চলে। আচ্ছা, ওই বাড়িতে কবে যাবে? এই বাড়ি নিয়ে দেরি আছে। দেরি আছে, এবার এটা তো মন দিয়ে দেখতে হবে না। পাশই করতে পারলাম না। ফেল ফেল টু। আমার ছোট মেয়ে পড়াচ্ছে, না না ও পাশ করে যাবে। এই দাঁড়াও, আগে শিক্ষামন্ত্রীকে বলো তার মেয়ের মুখটা দেখতে, ভালো করে দেখেই না আবার বড় বড় কথা। হ্যাঁ, যে বাবা মুখই দেখে না সে বিয়ে দেবে আমায়, হয়েছে। সেই দেখেছো, নিজের জিনিসটা বুঝতে পারলে তুমি? তোমাকে আমার ব্যাপারে খুব জানার ভালো মনে মেয়ে। হবে না। ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। মারপিট করো দিকটা কি। ও মাই গড, পুরো পরিবার একমাত্র আমি পেছনে লাগি না, হ্যাঁ। সত্যি বলো। একদম পুরো পরিবার, ডিরেক্টোরিয়াল টিম, সবাই সবাই সবাই। পাট ছাড়া সবকিছুতে মন আছে। একটা চোর মেরে গাল ফাটিয়ে দেবো তোর আমি। আমিও পেছনে লাগি না, বলবে না এরকম। হ্যাঁ। তুই হচ্ছিস ধুনদি। না ও না, ও ইন্দ্রিলাও নয়। জুমা দুদিন তোমায় চিনলো। না আমি ও আর তোমার কি তোমার পেছনে ডাকবো, আমিও এই দলেরই একজন প্রার্থী। বলছি মাইকটা কাছেই আছে, আসতে বললে শুনতে পাবে। দেখছে মানে অন ক্যামেরা দেখতে পাচ্ছিস তো। ওয়েন্দিলা একটা অদ্ভুত টোন আছে, সেটা আমি আর কোনো কথা আর একটা কেন word রে? of- তুই আরেকবার না, আরেকবার কি? এই দেখ, আরে এই দেখ। আগের দিন তো কোন আর্টিস্ট কোন কিভাবে অ্যাক্টিং করে দেখানোর জন্য এটা তো করে হ্যাঁ, ওটা তো চলে গেছে credit। দেবদূতদারটা করা হয়েছিল। ব্রিলিয়ান্ট। তোর নিজেরটা করে দেখা তুই। আমারটা আমি করবো, তোরা হ্যাঁ। করবি। তাই ওটা তো। আমাকে করতে হতো। করেছিস কি? না না, আমরা একে অপরকে বাদ দিয়ে তারপর গেছি। করে দেখা। না আমি তোরটা পারি না। না না আমি এই নাকি তোমার ছেলে তোমার প্রাণ। হ্যাঁ অফকোর্স, ছেলে আমার প্রাণ বলেই আমি ছেলের কোনো খুঁত ধরবো না। এটা খুঁত, তার মানে ওর ছেলে নিখুঁত অভিনয় করে না, খুঁত। আরে সবাই চাঁদের অভিনয় করে। চাঁদের মধ্যেও খুঁত আছে, তাই জন্যই সে বলছি, গলাটা কি একবার বেরোলো? ওই গলাটা কি- না, আমি বললাম কি চাঁদের মধ্যেও খুদ আছে, ওই জন্য চাঁদ যদি খুদ না থাকতো সুন্দর হতো না। বুঝতে পারবি না গো। কিছু বলবি? নো সকালে কেউ কফি খেতে এসে ওর হচ্ছে হাত পাখা। কেন করছিস? করিস না। মারামারি তিনি বলছেন। হ্যাঁ আমরা এটাই করি সারাদিন। কি বলছো তুমি? আমি দজ্জাল মহিলা একজন, আমার মুখের কথা তো তুমি শোনোনি। মিষ্টি চুরি। এখানে শুধু আমি শান্ত। হ্যাঁ
একটা চোর দেবো, রাত 10টার পরও কথা বলে। এই কি আমি কিছু বলছি? মারপিট করছি। আউটডোরে গিয়ে আমরা দেখে নিয়েছি রাত 10টার পরে ওর খই ফুটছে মুখে। না, ব্যাপারটা হচ্ছে দেখতেই তো পাওয়া যাচ্ছে ঝগড়া করছে এরা, মারপিট করছে, এরা কিছু ওরমা এই যে আমাদের শান্ত। সত্যি কথা বলবো, আচ্ছা না না লক্ষণটাকে আসতেই হবে, তুমি এসে একটা কথা বলতে বলছি তোমাকে এই মানে এখানে সবচেয়ে বেশি অপমান কে করে? আলো এটা তো নাম করে বলা যাবে না, ব্যক্তি বিশেষ কেউ নেই, ডিরেক্টরিয়াল টিমও এই যে খান্ডারি এই প্রথম শুরু করেছে। অপমান কাদের করে? যাদের মান অপমান বোধ আছে তারা অপমানিত হয়। এইটা কেটে দেবে, এইটা কেটে দেবে, এটা কেটে দেবে। এটা ভালো কথা বলেছে তো, যে মান অপমান বোধ আছে। তোমার নেই? হ্যাঁ, বোঝো না। প্রমাণ করে দিলে জাস্ট চুপ কর, তুমি বললে যে তোমার মান অপমান নেই। ব্যাপারটা খুঁজে গেল। অফ ক্যামেরা কিন্তু আমি সবচেয়ে শান্ত বলো। হ্যাঁ, কিন্তু আমরা খুব হাসি খুশি। সোহিনী ভাবে কি এরা খারাপ? না এইখানটা মানে আমি অ্যাজ আ হোল বলি, আমাদের ওই ফ্লোরটা নন এসি, তো সেই জায়গায় আমরা এত আনন্দ করে কাজটা করি, সেই জন্য আমাদের ওই কষ্টটা, আমাদের ওই ক্লান্তিটা কোনোভাবেই মানে আমাদের ছুতে পারে না। এইভাবে আমরা কাজটা করি বলে এরম হই হই করে আমাদের দিনটা শেষ হয়, আর এত ভালো করে আমরা কাজটা করতে পারি। নন এসি হতে পারে, বাট আমরা কিন্তু নেচারের খুব কাছে কাজটা করি। ওই জন্য আমাদের যে ক্যারেক্টার গুলো, যেগুলো আমাদের হ্যাঁ obviously গরমে সবার কষ্ট হয়, কিন্তু ওই হয় না নেচারের কাছে থাকার জন্য কোথাও একটা আমি দেখেছি ফিলটা বেটার আসে। কিন্তু মানে ঠিক আছে, এরকম কাছে 3-4 বছর লাগিয়ে নিক নেচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাই যে 3-4 বছর যেন। আপনাদের দেখতে হবে 7 পাকে বাঁধা 5.5। কি ঝুলছে সেটাই বলার নেই। সেটা তো দেখতে হবে 7 পাকে বাঁধা। মায়ের কাছে পিস পছন্দ। মায়ের দুজনকেই পছন্দ, কারণ মারা সবচেয়ে বেশি স্বার্থপর হয়, মারা সন্তানের প্রতি। তাই জন্যে ও হলে তো কোনো কথাই নেই, কারণ মন্ত্রীর না 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 ওটা নয়, ও হলে তো কোনো কথাই নেই, কারণ না ও হলে তো কোনো কথাই নেই, কারণ ও শিক্ষামন্ত্রীর মেয়ে, আমার ছেলে শিক্ষামন্ত্রীর জামাই হবে। কিন্তু একটা সিন আমাদের গেছে যে যেখানে ওর বাবা চায় না কোনোভাবে ওর সাথে ওর কোনো কাছাকাছি কিছু আসুক, সেখানে অনেক গল্প আসছে, কিন্তু এ হলেও ক্ষতি নেই, 10খানা বাড়ির মালিক, যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়িটাও আমাদেরই হয়ে যাবে। সব লোভে শেষ না, আমার ছেলের 10টা বাড়ির মালিক হবে। না না, আমাদের সিরিয়ালে একমাত্র যার লোভ নেই সেটা হচ্ছে আমি, এই আমি। আর সব কটা আমি, লোভ আমি আমি। না, ওর তো লোভ শুভকে পাওয়ার, আমার তো কোনো লোভ নেই। আমারও তোরও তো দুদিন পর শুভকে পাওয়ারই লোভ হবে। এখন তো নেই রে বাবা। এই আমারও কোনো লোভ নেই। ও মা, চলে এসেছি। এইটা হলো সবচেয়ে বড় লোভী, সবচেয়ে বড় লোভ। বাড়াবাড়ি হয়ে গেল। টাকা দেখলেই আমার হয় আর কি। এটা একটু বেশি হয়ে গেল। বাকিদেরও হয় না। বলছি কি, যার সাথে বিয়ে দাও না কেন, বাবার অ্যাকাউন্টটা একটু দেখে নেবে। দুজনেরই আছে দিদি। দেখো আগে মন্ত্রী মুখের দিকে তাকা, কোন নামে সম্পত্তি করুক তারপর তো। আমার তো সেটাই। already সম্পত্তি ও আছে। তাহলে দে দাও, আগে দে দাও। বাবা কি ডেসপারেট সবাই সেরকম বিয়ে না, দুটো করার করে জন্য। নেবো, ঠিক আছে। এই, 10টা বাড়ি আছে, এই বাড়িটা শুধু ওর, বাকি বাড়ি তো থাকবে। ওর মায়ের অফিস যাচ্ছি বলে চলে গেছে। আর মা তো অন্ধ ছেলের ভালোবাসায়, যা ছেলে করবে মায়ের তাতেই খুশি, এমনি অফ স্ক্রিনও অন স্ক্রিন। হ্যাঁ, আর তোমাকেই অপমান করলো একটু। কত অপমান সহ্য করে নেয় মল্লিকাদি, কিচ্ছু আরে বলে না। ওটা ভালোবাসা। ভালোবাসা। লেগেছে। ওটা কি এর অপমান? তোর কি ঘুম আসছে না? ও তাকাচ্ছে কেন? হ্যাঁ, তোকে বলা হয়েছে? আচ্ছা, শুধু ওয়েন্দ্রিলাদি নকল করি হবে, বাকি 3জন যারা আছে দেবদূতটা করে দিচ্ছি। না না, বাকিদেরও পারবে না, অতটা না, টেকনিক্যাল একটা না। মায়ের নকল করতে গেলে খুব বিপদ হয়ে যাবে, কিন্তু মায়ের নকল করা যাবে না। এত দল না, মা কিরম বলে সেটা বল, ডায়লগ দ্বারা, ডায়লগে কি মায়ের বলে? হচ্ছে যদি ধরো কোনো সিনে ধরো মনিটর হচ্ছে, সে ও মা তুই চুপ কর না, এইভাবে বলবি না আমাকে তুই, না তুই বল ও মা চুপ কর, মানে মল্লিকাদির উপরে সিনেও রাগ দেখানো যায় না, অভিমান করা যাবে না।
তুই ওরকম বলবি না, কিন্তু তুই ভালোভাবে বলবি আমাকে। এবারে সিনে তো আছে, রেগে গেছি, বলছে না তাও রাগ করবি না। না, আমি যাদের ভালোবাসি তারা আমার উপর রাগ করতে পারে না। আর সোহিনীদির নকল করে দেখো। না, ও বাবা, এটা করে ফেলবো। অত অত ক্ষমতা হবে না। বাবা সৈনিধি প্রথম দুদিন কারোর সাথে কথা বলছিল না এরকম টোনটা আনার জন্য আর সিন গুলোর জন্য। এখন ঠিক আছে, আমি শুধু স্ক্রিপ্ট নিয়ে করে বেরিয়েছি। শাওন এখনো সিন করছে। বললাম না আমি সব থেকে শান্ত, এরা নিজেরাই কিন্তু বলছে। ফোনে কি কি এরা, তুই চোখ তুলে তাকাতেই পাচ্ছিস না। এই তো ব্যাপার। শাওন হচ্ছে ফোনে এতটা বেশি ইনভেস্টেড। লাভ ইউ 2, লাভ ইউ 3, লাভ ইউ 4 এসব বলে। আমি যে পড়াশোনা করি সেইটা এরা ভুলে যায়। না না না, ও আজকেও পরীক্ষা দিয়েই কিন্তু শুটিং এ সেটা সবার এই যে ভালো ভালো কথা বলছি তো না। মল্লিকাদির পিছনে তো আমি লাগি না, ওই জন্য। পড়তে হবে, পরীক্ষার আগে তো পড়া না। ও কোনো প্রেম করে না, আমি এটা দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে বলছি। ওর আমাকে বলেছ ওর বয়ফ্রেন্ড তো রেগে যাবে এবার, যে তুমি বলো ব্যাস, প্রেম করে। তুমি তুমি খালি উল্টো পাল্টা অভিযোগই দাও। তুমি মল্লিকাদি ঠিক বলেছে একদম। আর তুমি ওকে বলছো তো ব্লাশ লাগিয়েছে তো হবে না, এই কি? এই লেজেন্ডারি একটা কই? শুটিং করছে, প্রেমটা করবে কখন? এক্স্যাক্টলি, দেখেছো এরাই ও বলছে রে। এতটা ভদ্র নয়। তাই এত ঝগড়া, এত ভালোবাসা, এত মিষ্টি মিষ্টি গল্প, টুইস্ট সব দেখার জন্য দেখতে হবে 5:30টায় জি বাংলার পর্দায় 7 পাকে বাঁধা। আমরা সবাই নতুন নতুন টুইস্ট নিয়ে আসছি। ওনাকেও দেখতে পাবেন।